মিরিঞ্জা হিল রিসোর্টে কিন্তু শত শত পাহাড় আছে, শত শত পাহাড়ের উপরে কিন্তু মিরিঞ্জা হিল রিসোর্ট মানে জুমঘরগুলা। আমরা একটা পাহাড়ে উঠছি, মানে উঠার জন্য পাহাড়ের নিচে আসছি। পাহাড় দেখে তো সেই ভয় লাগতেছে, অনেক উঁচুতে পাহাড়, মিনিমাম 1 থেকে 1,500 মানে 1,500-এর উপরে হবে উচ্চতায় এই পাহাড়গুলা। পাহাড়ের উপরে এই যে জুমঘরগুলা, আর এই পাহাড়ের রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা, বিশেষ করে কাঠ বসানো রাস্তা। মানে পাহাড় দেখে তো অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, কীভাবে উঠবো ভাবতেছিলাম, কিন্তু মেয়েরাও অনেক বেশি এক্সাইটেড ওঠার জন্য। তবে কষ্টের কথা হচ্ছে যে আমার জামাইয়ের পায়ে ইনজুরি ছিল, আর ওর জীবনে কোনোদিন এত উঁচু পাহাড়ে উঠে নাই। তারপরেও কী করার, আমাদের দিকে তাকায়, মানে আমার জন্য হলো উঠে গেছে, বাচ্চারা উঠতে চাইতেছে। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল পাহাড়ের উপরে জুমঘরে যাব, দেখব মানে পাহাড়ের উপরে জুমঘরগুলো কীরকম। তারপরে কী করার, ওই যে মনে ইচ্ছা ছিল, এই জন্য আর উঠে যাওয়া কষ্ট করে। এখানে 3 ভাগে কিন্তু সিঁড়িগুলো 3 বার করে, মানে এক পাহাড়ের অর্ধেক উঠে আবার আরেক পাহাড়ের একদিকে দিয়ে আবার আরেক পাহাড়ে, এভাবে মানে ডাইরেক্ট সোজাসুজি লম্বালম্বি করে কিন্তু সিঁড়িগুলো দেওয়া না। আর এত মানে উঁচা পাহাড়ের দেখে এত কি বলবো, অনেক কষ্ট হচ্ছে পাহাড়ে উঠতে। আর এখানে যে পানির ট্যাঙ্কি দেখতেছেন, এখানে কিন্তু পানিগুলো উঠাইছে একেবারে সেই নিচে সমতল থেকে, মিনিমাম 2-3 হাজার ফিট নিচে। মোটর বসায় ওখান থেকে কারেন্টের মাধ্যমে টানে এখানে ট্যাঙ্কিতে বসাইছে। মানে এখনও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড়িদের সেই নিচে গিয়েই কিন্তু পানি আনে, মাথায় কলসি বেঁধে একসাথে অনেকগুলো নিয়ে। এগুলো তো বিভিন্ন ইউটিউবে দেখানো হয়। পাহাড়িদের আসলে অনেক কষ্ট, একটা সময় তো অনেক বেশি কষ্ট ছিল, এখন তো তাও অনেকটা লাঘব হয়েছে। আর পাহাড়ের বিভিন্ন মাথায় মাথায় তো এখন জুমঘরগুলো বিভিন্ন পর্যটন এলাকা করে ফেলছে পাহাড় কেটে, সত্যি। আর এটা একটু ভিতরের দিকে যেগুলো পাকা, ওগুলোতে কিন্তু একটু দাম বেশি। যাদের কিন্তু বাজেট কম তারা চাইলে এখানে এই ধরনের কাঁচা রাস্তা বা কাঁচা রাস্তাওয়ালা পাহাড়ে উঠে কিন্তু 2-3 দিন অনায়াসে থেকে যেতে পারবেন। তবে আমরা থাকতে আসি নাই, আমরা কিন্তু এখানে ঘুরতে আসছি, জাস্ট দেখার জন্য আসছি। উঠতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। বুকের উপর কিন্তু অনেকটা পরিমাণ চাপ লাগছে। আমার তো অভ্যাস আছে পাহাড়ে উঠে, কিন্তু আমার জামাই তো কখনো অভ্যাস ছিল না বা কোনোদিন উঠে নাই, ওর কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে উঠতে। তারপরে কী করার, দেখতে যখন আসছি তখন তো উঠতেই হবে। বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল। অবশেষে সেই জুমঘরে উঠে গেলাম। আমরা যে পাহাড়ে উঠছি সেখানে কিন্তু 3টা জুমঘর ছিল, 2টা জুমঘরে কিন্তু মানুষ ছিল, মানে পর্যটন ছিল, আর একটাতে নাকি সকালবেলা চলে গেছে, যার কারণে এটা খালি ছিল। আমরা এইটার মধ্যে এসে একটু বসলাম, দেখলাম এটা কিন্তু একটু অগোছালো ছিল। এখানে আবার মানুষ আসলে এগুলো গুছিয়ে দেওয়া হবে। এই যে উঠার পরে কি যে শান্তি, দেখার মতো একটা জিনিস। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি, কি বলবো। আসলে এখানে গিয়ে না দেখলে বোঝাই যাবে না যে সত্যি আল্লাহর কি মহিমা, আল্লাহর অপরূপ সৃষ্টিগুলা। বিশেষ করে বান্দরবান লামার পাহাড়ের উপরে যে দৃশ্যগুলো, জুমঘরগুলো সত্যি দেখার মতো জিনিস। আল্লাহ অপরূপ সৃষ্টি করে রাখছেন এই পাহাড়ের মধ্যে। সত্যি মানে ভিডিওতে কতটুকু দেখাতে পারছি জানি না, তবে চেষ্টা করছি দেখানোর জন্য। অসাধারণ ছিল ভিডিও, মানে দেখার মতো জায়গা। ওঠার পর অনেক শান্তি ছিল। এখানে দোলনা ছিল, বসার মতো মাচা ছিল, মানে আরও অনেকগুলো ভিডিও করছি আপনাদেরকে ধাপে ধাপে এগুলো দেখাবো। সত্যি অনেক সুন্দর, অনেক অশান্তিময় জায়গা, মানে দেখে অনেক শান্তি লাগছে। এত কষ্ট করে যে পাহাড়ের উপরে উঠছি, মানে উঠার পরে, মানে এগুলো দেখার পরে, ভিউগুলো দেখার পরে আর মানে কষ্ট থাকলো না। তারপরেও কী করার, এই যে বাচ্চাদের